আলম একটা বিজনেস পলিসি এটা মেনটেন করে সবসময়। একটা কয়দিন পর পর এই যে দেখেন একটা ঝামেলা সৃষ্টি করে, এই যে এখন আবার একটা কোর্ট নিয়ে বিষয়। এটা কোনো বিষয়? কোর্ট কি? একটা হোটেলে মানুষ যাইতে পারে? হোটেলে তো আমরাই আসতে দিছি। ওনারা দেখেন এখানে কি হয়েছে জানেন, আমাকে বলছে যে কাজের ব্যাপারে কথা বলছি, আমার সাথে দুজন লোক ছিল, ওই দুজন লোক যে আলমের এটা আমরা জানি না। আমরা সুন্দর করে আমরা ওনাকে নিয়ে গেছি, এখন ওই জায়গায় যায় সুন্দর করে ভিডিও করছে, কেন করছে এগুলো জানি না। হঠাৎ করে সবাইকে বুঝাইছে যে এটা নাকি কোর্ট। এগুলো হচ্ছে একটা সোজা একটা ফালতু আর হাস্যকর বিষয়। আরেকটা বিষয় কি আমি একটু বলি, সেটা হচ্ছে হিরো আলম যে এই যে আমাকে নিয়ে নিউজ করতেছে মানুষ, যে রিয়া মনির আবাসিক হোটেলে কট খেলেন, এই নিউজ দেখেন, এই নিউজ আলম সমানে তার ওয়ালে দেখবেন খালি এই নিউজ শেয়ার। আচ্ছা আপনি কি মূর্খ আলম সাহেব? আচ্ছা বুঝেন ঠিক আছে, এটা তার আপনারই তো সম্মান, এটা আপনার সম্মান, লজ্জা লাগে না? আচ্ছা আমি মানে আলমে কি করছে জানেন, আলমে তারও রাখবে ইতিরও রাখবে, তার সাথে তারও রাখবে ইতিকেও রাখবে, তাকে রেখে ইতির সাথে দেখা করতে যায়। আরে ভাই ঝামেলা হয়েছে ইতিকে নিয়ে, আমি টোটালি সাইড, ঠিক আছে, টোটালি সাইড কেটে গেছি, আমি আমার মতো করে আমি আসি, তারা তাদের সংসার। এই যে এত ঝামেলা হইলো, তাকে ওষুধ টষুধ খাওয়া পাগলামি করে নিল, নেওয়ার পরে আবার আলমে সেম কাহিনী করলো, এখন আবার তার নামই বদনাম ছড়ায়। এই যে নাটক করেছে তারা মিলার পরে এখন তার নামই নাটক ছড়ায়, এটা সেটা। মানে আমার লাস্ট কথা হচ্ছে, এই ইতি মেয়েটাকে আমি বলবো, ভাই তুমি অধিকার চাইছিলা, তুমি আলমকে বিয়ে করবা, এখন আপনারা বিয়ে করেন, কোনো সমস্যা নেই। আমি আলমকে ডিভোর্স দিয়েছি, এখন তুমি ভাই তুমি দায়িত্ব নাও আলমের। তারা পাপ করে, তারা হোটেলে যায়, তারা ঘুরে, ওইটা কোনো কিছু না। আমরা এক জায়গায় ফুচকা খাইলে সেটা আমরা কট দেয়, আমরা ঝালমুড়ি খাইলে তারা কট নিয়ে একটা নাটক খেলে। এখন কটের অবসান ঘটিয়ে দিয়েছি, এখন আমরা বিয়ে করে নিব, সমস্যা নাই। 3 মাস যাক, 3 মাসের মধ্যে ইনশাল্লাহ যদি তার প্রতি আমার সবকিছু ভালো লাগে, ভালো দেখতে দেখতে যদি ভালো লাগে, ভালোবাসা হয়ে যায়, আমরা সুন্দর করে বিয়ে করে নিব। বিয়েটা আগেই করা উচিত ছিল, যেহেতু আলম আমার মান সম্মান, জীবনে যত সম্মান আমি কামাইছি সব এই আলম মানুষটা নষ্ট করে দিছে।